হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইনসাইড লাইফের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এটা আমার প্রথম ব্লগ। আমার খুব পছন্দের একজন অভিনেতা ছিল, নাম হচ্ছে সোহেল খান। আমার ওনার অভিনয়গুলো এত ভালো লাগতো শুধুমাত্র একটা কারণে, সে হচ্ছে ন্যাচারাল একজন অভিনেতা। তার লাস্ট কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখলাম যে আমি যেভাবে কথা বলি আমি সেইভাবেই কথা বলতে পছন্দ করি। ওই আমেরিকাতে সে স্টেজে 3 মিনিটের একটা বক্তব্যের নাকি সুযোগ পেয়েছিল, বাট সে ওখানে শুদ্ধ ভাষায় সে কথা বলে নাই, কারণ সে তার মাতৃভাষা, যেটা মাতৃভাষা বলতে তার মায়ের শেখানো ভাষা, যেটা বা মায়ের কাছ থেকে পাওয়া যে ভাষা, সে সেটাই কথা বলতে কমফোর্টেবল ফিল করে। তো আমি যেটা দেখলাম যে আমি ভাই যতই, আমি তো আপনাদেরকে ওই খুব বেশি শুদ্ধ ভাষায় কথা বলবো বা শুদ্ধ ভাষায় আমি ভিডিও বানাবো, যতই ট্রাই করি না কেন, আমি এটাতে কমফোর্টেবল ফিল করি না। আমি শুদ্ধ অশুদ্ধ মিক্স করে আমার আমার যে লোকাল ভাষা, আমার যে গ্রামের ভাষা বা আমি যে স্থানে বড় হয়েছি সেই ভাষা মিক্স করে আমি কথা বলতে পারবো, কমফোর্টেবল ফিল করি। আসলে কে কী ভাবলো এটা তো আসলে ভাবার বিষয় না। আমি ভিডিও বানাচ্ছি এটা নিজের একটা ভালো লাগা থেকে, হ্যাঁ। তারপর এই তো, সো ওনার ইন্টারভিউটা দেখার পরে আমি এই ব্লগ ভিডিও আপলোড করার আগেও আমি কয়েকটা ভিডিও করেছি, বাট ওগুলোতে শুদ্ধ ভাষায় কথা বলার প্র্যাকটিস করেছি। দেখলাম না, আসলে হয় না। আমি সেটাই আপনাদের সাথে প্রকাশ করতে চাই। আচ্ছা, এই টপিকটা বাদ দেই, এখন আসি যে কি সুন্দর ফুল। এটা কি ফুল, কি গাছ আসলে জানি না। এটাই যে আমরা গ্রামের ভাষায় বলতাম করি গাছ। আচ্ছা, দারুণ লাগতেছে কিন্তু রাস্তার ধারে সুন্দর করে, এই যে ওখানে কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ক্লোজ একটা বড় ভাই, সে একটা কথা বলছিল যে আপনি যখন কারো দায়িত্ব নিয়ে কাজ করতে যাবেন, যখন সেই কাজটা সফল হবে তখন বলবে আল্লাহর রহমত করছে, আর যখনই আপনি আনসাকসেসফুল হবেন তখন দেখবেন আঙ্গুল উঠবে আপনার দিকে, তখন বলবে ওর কারণে আমার এই ক্ষতিটা হয়েছে। আসলে আমরা মানুষটাই এরকম, এই যে গাড়ির কারণে অ্যাক্সিডেন্টটা হয় বেশি। আজকে একটু সাউন্ড কোয়ালিটি যে কেমন হবে বুঝতে পারতেছি না। আজকে একটু মাইকটা একটু চেঞ্জ করেছি, এতদিন যেটা দিয়ে প্র্যাকটিস করতাম ওইটা একটু চেঞ্জ করে এখন নতুন আরেকটা দিয়ে ট্রাই করতেছি, দেখি আল্লাহ ভরসা। ভিডিও আপলোড করতে করতে আশা করি ঠিকঠাক হয়ে যাবে, বাকিটা পুরোটা আল্লাহ ভরসা। নতুন অবস্থায় অনেক কথা বলতে অনেক প্রবলেম হয়, নতুন অবস্থায় টপিক খুঁজে পাই না। ও হ্যাঁ, আপনাদের সাথে একদিন একটা গল্প করব, সেটা হচ্ছে আমি যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আসছি, কন্টেন্ট ক্রিয়েশন বলতেই যে টুকটাক ভিডিও বানাচ্ছি, তো এটা কিন্তু আমার 2015 সাল থেকে একটা স্বপ্ন ছিল। যখন টেক চ্যানেল সোহাগ 360 ডিগ্রির ভিডিওগুলো দেখতাম, সোহাগ ভাইয়ের ভিডিওগুলো দেখতাম, তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল। এবং আমি ওই টাইমে কী নামে যেন একটা পেজ, ইউটিউব চ্যানেলও খুলছিলাম। তা ওই যে 2015 সাল আর এখন চলে 2025 সাল, এর মধ্যে কেন এত বছর একটা গ্যাপ, আমি কেন এত বছর পর শুরু করলাম বা করতে পারলাম, এটা নিয়ে আপনাদের একটা মজার ইন্টারেস্টিং বিষয় বলবো অন্য একদিন, ঠিক আছে। আজকে আপাতত ভিডিও বেশি বড় করবো না, কারণ প্রথম ব্লগ তো অভ্যাস করতেছি আর কি। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং ক্যামেরাটা আমি ইউজ করতেছি DJI Action 5 Pro। আশা করি আপনাদেরকে বেটার কোয়ালিটির একটা ফুটেজ দিতে পারবো ইনশাল্লাহ। রাস্তাটা ফাঁকা, এই জায়গাটার এই জিনিসগুলো অনেক রিস্কি। এখানে একটু কম, মানে এখানে সমুদ্রের নিচে যে কি আমি জানি না, মানে অনেক এই সাইডের থেকে ওই সাইডে বেশি, এবং এই সাইডের সামনে রিপেয়ার করছে, রিপেয়ার করার পরে আরও কীরকম যেন অবস্থা, মানে এখন তাও একটু ঝাঁকি ঝুঁকি কম, কিন্তু এই সাইডটা একটু বেশি ভয়ঙ্কর। ওমা, রাস্তা একটা লেভেল নেই, মানে
উঁচা নিচা। কিছুদিন আগেও এই রাস্তাটা যে অবস্থা ছিল, বাপ রে বাপ, পুরো রাস্তা একদম ক্লিয়ার। তারপর হচ্ছে এই ভাঙ্গার পর এই রাস্তা ক্লিয়ার, বাট এই রাস্তাটার অবস্থা খুবই বাজে ছিল। এখন রাস্তার চেহারাটা অন্যান্য জায়গা থেকে বেশি ভালো লাগতেছে, কি সুন্দর ঘাস। কিন্তু এই কাটা তারগুলোর কারণে সম্ভবত দুর্ঘটনা ঘটতে পারে। বাই এনি চান্স ধরেন একটা গাড়ি এদিকে চাপ দিল, বাইকার বা অটোরিকশাওয়ালা যাত্রী যে হচ্ছে বাম সাইডে বসে থাকবে, তো বাম সাইডে বা ডান সাইডে বসে থাকবে, যদি অটোরিকশা এইদিকে চাপিয়ে দেয় তাহলে যাত্রীর জীবন শেষ। মানে আমার মনে হয় এই জিনিসটা না দেওয়াটা বেটার হতো। এখন যারা কর্তৃপক্ষ তারা অবশ্যই ভালো জিনিস ভালো দেখেই দিয়েছে, কারণ আমরাও তো মানুষ ভালো না। দেখা গেলো এই কাঁটাতার বেড়াটা না থাকলে আমরা গাছ তুলে নিয়ে বাসায় বুনে ফেলতাম, তো এরকম অবস্থা। আসলে সব কিছুরই পজিটিভ নেগেটিভ দিক থাকে। যাই হোক, আমি প্রায় অফিসের কাছাকাছি চলে আসছি, তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে। নতুন ব্লগার, ভুল ত্রুটি থাকবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।